एवरीवन आज के आमार रेसिपि हलो डाब चिंगड़ी। तार जोन्नो आमार लागछे चिंगड़ी माछ, आदा रसुनेर पेस्ट, डाबेर मालाई बाटा, दु रकम सर्षे पोस्तो बाटा, डाबेर जल, डाब गोल करे मुखटा काटा एबं शुकनो नारकेल कुड़ो। एबार आमी गैसेर फ्लेम बाड़िये लम्बा करे काटा पेंयाज आमी भापाते दिलाम एबं पाशे आमी कड़ा बसालाम। चिंगड़ी माछटाके आमी आगेई नुन हलुद माखिये रेखेछिलाम। एबार चिंगड़ी माछगुलोके भाजबो, किन्तु खूब कम आँचे भाजबो, कारण बेशी आँचे भाजले चिंगड़ी माछ शक्त हये जाय। एबार बेशी भाजाओ जाबे ना, अल्प जास्ट नाड़ाचाड़ा करे बेश लाल लाल रंग धरले आमरा चिंगड़ी माछटाके तुले नेब। आमार चिंगड़ी माछ भाजा रेडी हये गेछे आर आमार पेंयाजो आमार सेদ্ধ हये गेछे। एबार मिक्सारे आमी पेंयाजटाके बेटे नेब। एबार कड़ाय शुकनो नारकेल कुड़ो दिलाम। जे नारकेलगुलो एकटुखानी भाजा हलो, एकटु गन्ध हलो, संगे संगे पेंयाज बाटा दिए दिलाम। पेंयाज बाटा नारकेलगुलो आमरा एकसंगे नाड़ते थाकलाम। एकसंगे नाड़ते नाड़ते बेश बेश कषानो हये गेल। तारपरे आमी भालो करे दिलाम, जखन तेल छाड़छे तखन आँचटाके कमिये दिलाम, दिये आबार नाड़ते थाकलाम। एबार नाड़ाचाड़ा करते करते जखन देखलाम बेश घन हये एसेছে पेस्टटा, तखन आमी दिए दिलाम आदा रसुन बाटा। देखुन बंधुरा आमार किन्तु मशलाटा प्राय कषानो हये गेছে। আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও আমি আবার নাড়তে থাকবো, কারণ আদা রসুন বাটাটা ভালো করে নাড়া না হলে কাঁচা গন্ধ ছাড়বে। এবার আমরা সেটাকে নাড়তে থাকলাম। নাড়তে 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 যখন দেখবো বেশ তেলটা ছেড়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম দু রকম সরষে এবং পোস্ত বাটা। সেটা দিয়ে আবার আমি কষাতে থাকলাম। আমি আঁচটাকে একটু করে কমাবো, আবার একটু করে বাড়াবো, কারণ সমস্ত মশলা কষানো যদি বেশি আঁচে করি তাহলে মশলাটা পুড়ে যাবে। আবার আমি কষাতে থাকলাম। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিলাম নুন। আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করব না, যেহেতু আমি ডাবের জল ইউজ করব। আমি আন্দাজ মতো 5 হাতা ডাবের জল দিলাম। আপনারা চিংড়ি মাছের যেরকম পরিমাণ হবে সেই রকম পরিমাণ ডাবের জল দেবেন। ডাবের জল দেওয়ার পর আবার আমি মশলাটাকে আবার কষতে থাকলাম। কষা হয়ে গেলে তখন দেখছি বেশ ঘন ঘন হয়ে এসছে, তখন আমরা দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে আমি আবার নাড়তে থাকলাম। মশলাটা বেশ ঘন হয়ে যাবে যখন, দেখুন আমি কিন্তু নাড়ছি, সমানে কিন্তু নাড়ছি, নাড়ে তলা ধরে যাবে। সমানে নাড়তে নাড়তে যখন এটা বেশ ঘন হয়ে গেছে, তখন আমি ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, কিন্তু ফোটাবো না, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এইবারে আমি ডাবের মধ্যে একটা করে চিংড়ি মাছের লেয়ার এবং একটা করে ডাবের মালাইয়ের লেয়ার দেবো, দিয়ে মুখটা আটা দিয়ে বন্ধ করে আমি গ্যাসে বসাবো। গ্যাসে বসালাম, আমি ঢাকনা আটকে দিলাম, আটা দিয়ে মুখ বন্ধ করে দিলাম। আধ ঘন্টা আমি এই ডাব চিংড়িটাকে রাখবো। আধ ঘন্টা বাদে দেখুন বন্ধুরা আমার ডাব চিংড়ি রেডি। আমি এবার সেটা সার্ভ করব। আমার যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।